হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো বর্দার অধিবাসের ভিডিও। এটা হলো ভোরবেলা এই নিয়মগুলো করতে হয়, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি ভোরবেলা এই বাড়িতে, যেখানে বর্দাকে অধিবাস করানো হবে। আমাদের আগের দিন রাত্রেবেলা ওখানেই থাকতে বলেছিল, আমরা না থেকে বাড়িতে ছিলাম। তারপরে ভোরবেলা রেডি হয়ে আবার চলে আসি এই বাড়িতে, যেখানে বর্দাকে অধিবাস করানো হবে। মানে আমাদের আগে দেখি আমার বড় পিসির ছেলের বউ, ওরা আগে চলে এসেছে। এই বৌদি সব কিছু এখানে হলুদ বাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বর্দাকে ঘুম থেকে ডেকে তোলা হলো অধিবাসের জন্য। এখানে আগের দিনই কুলো সাজিয়ে রেখেছিল, যেহেতু ভোরবেলাতে উঠতে হবে, তাই আগের দিনই সবাই মিলে এই কুলোটা সাজিয়ে রেখেছিল। সকালবেলায় প্রদীপে তেল দিয়ে কুলোটা সাজানো কমপ্লিট করলো। এখানে বর্দাও চলে এসেছে। বাড়িতে যারা যারা ঘুমিয়েছিল সবাইকে ডেকে তোলা হলো। যে রুমে অধিবাস করানো হয়েছে সেই রুমটা অনেকটাই ছোট ছিল, তাই আমরা সবাই বিছানার উপরে দাঁড়িয়েছিলাম। দেখো পুরো রুম ভর্তি লোক। ভোরবেলাতে বর্দা ধুতি পড়েছিল, এখন বর্দাকে হলুদ মাখা হবে। সাথে আরও অনেক নিয়ম আছে, সেগুলোও করা হবে। আর এখানে দেখো সবাই একজোট হয়ে গল্প করছে। যেহেতু বর্দার ঠান্ডার দিনে বিয়ে হয়েছিল, তাই ভোরবেলা থেকে খুব ঠান্ডা ছিল। বর্দাকে হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে তারপরে যেটুকু হলুদ বেঁচে ছিল সেগুলো নিয়ে এরা মাখামাখি করে খেলা করছিল, আর যেগুলো সিঁদুর ছিল ওগুলো দিয়েও সিঁদুর দিয়ে খেলাখেলি করছিল। বৌদিকে দেখো হলুদ আর সিঁদুর মেখে ভূত হয়ে আছে। এটা বলছিল ভোরবেলায় হোম থিয়েটার চালিয়ে ডান্স করবে, আর ভোরবেলাতে হোম থিয়েটারও চালিয়ে এটা সবাই মিলে ডান্স করছিল। আমিও ডান্স করেছি, ভীষণই মজা হয়েছিল। ভীষণই মজার সাথে ভোরবেলাটা কাটিয়েছিলাম আমরা। দিবস হয়ে যাওয়ার পরে তারপরে বৃদ্ধির কাজ শুরু হয়েছিল। নাচো। দুপুর দিকে জল টল এনে আমরা তারপরে রেডি হয়েছিলাম সন্ধ্যের জন্য। দুপুরবেলা যখন বর্দার স্নান করা জল আনতে গিয়েছিলাম, তখন হচ্ছিল ভীষণই বৃষ্টি পড়ছিল। তারপরে ওইভাবেই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে জল এনে সন্ধ্যের জন্য রেডি হয়ে চললাম বর্দাকে নিয়ে বর্দার শ্বশুর বাড়ি। বর্দার গাড়িতে বসেছিলাম আমরা সব বোনগুলো, যেমন আমার দুটা বোন ছিল আর দুটা দিদি ছিল, আর তার সাথে ভাই বর্দার কোলে বসেছিল। এখানে আমি সেজেগুজে ভিডিও করছি, দেখো আমাকে কেমন লাগছে। তো আমার আরেক বোন গাড়িতে বসে বসে ঘুমিয়ে আমাদের বাড়ি থেকে বৌমনিদের বাড়ি বেশি একটা দূরে ছিল না, সামনেই ছিল, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। বৌমনিদের বাড়ির বিয়েটা বাড়িতে হয়নি, ভবনে হয়েছিল। আমরা সেই ভবনেই গিয়েছিলাম, আর আমরা একদম সামনে। তারপর বর্দাকে বরণ করে নেওয়ার পরে সবাই মিলানো উপরে গেলাম, টিফিন খেয়ে আবার নিচে চলে আসলাম। এখানে কিছু স্টল কাউন্টার। তো বর্দা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তারপর বর্দা ওখানে দাঁড়িয়েছিল শুভদৃষ্টির জন্য। কিছুক্ষণ পরে বৌমনিকে আনা হলো। আমরা গিয়ে ফার্স্টে বৌমনির জন্য ওয়েট করেছিলাম, কারণ বৌমনির পার্লার থেকে আসতে একটু লেট হয়েছে। পার্লার থেকে আসার পরে বৌমনিকে সাজনাতলায় নিয়ে আসা হলো শুভদৃষ্টির জন্য। শুভদৃষ্টি করানোর সময় ঘোরানোর সময় বৌমনির ভাই আর বৌমনির ভাইয়ের বন্ধুরা মিলে বৌমনির পিড়ি ধরেছিল। বদল করার জন্য দুজনকে উঁচুতে ওঠানো হয়েছিল, আর বর্দাকেও তখন মালা বদল করার জন্য পিড়িতে বসানো হয়েছিল। বন্ধুরা মিলে ধরে বর্দাকে উঁচু করে উঠিয়েছিল উপরে। এবারে প্রায় ছাদের সাথে লেগে গিয়েছিল, এতটাই উঁচুতে ওঠানো হয়েছিল। বর্দা তো প্রায় ছাদে মালা বদল করা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে পদ্ম ফুলের যে মালাটা ছিল সেই মালা বদল করছিল। পদ্ম ফুলের মালাটা যে দুজনে পড়ে আছে, এই মালাটা আমাদের বৌমনি বানিয়েছিল। এখানে আসল বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির থেকে সবাই মিলে গেট ধরেছিল, আর এখানে বৌমনি ভাইও ছিল। বৌমনি আর বর্দাকে বসিয়ে রেখেছিল। বৌমনিদের বাড়ির লোক মজা করে বলছিল যতক্ষণ না টাকা দেবে না ততক্ষণ ঢুকতে দিবে না। তবেই শেষ হলো আসল বিয়ের পর্ব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।